من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه تبارك وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وقال تعالى: ادفع بالتي هي أحسن. قال سيدنا ونبينا محمد صلى الله عليه وسلم: من رأى منكرا منكم فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. وقال سيدنا محمد صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية انتم الاعلون قرآن میں تمہارے شان ہے مؤمنوں ڈرتے نہیں جب قوت ایمان ہے ایک دن مرنا ہے مؤمن لڑکے کیوں مرتے نہیں نوجوانے چوں شہادت کی مزہ لیتے نہیں تیرے محبوب کے یا رب شفاعت لے کے آیا ہوں حقیقت اس کو تو کر دے میں صورت لے کے آیا ہوں نہ عظمت لے کے آیا ہوں نہ شوق لے کے آیا ہوں محبت لے کے آیا ہوں محبت لے کے آیا ہوں میں غلام مصطفیٰ ہوں میرے عظمت نہ پوچھو میں غلام مصطفیٰ ہوں میرے عظمت نہ پوچھو عظمت لے کر آیا نہیں محبت لے کر آیا ہوں اللہم صل علی سیدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم অধ্যক্ষার আয়োজিত ঐতিহ্যবাহী সমুদ্রপাড়া হাই স্কুল ময়দানে তারুণ্যের কাফেলা আমরা সমুদ্রপাড়াবাসীর ব্যবস্থাপনায় অষ্টাদশ তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের মূল এই অধিবেশনে উপস্থিত হযরত উলামা ইকরাম दीगर बेरादारान इस्लाम अरुण पातिर तरुण दल युव सम्प्रदाय
লাউড স্পিকারের মাধ্যমে শ্রবণকারী হযরত, শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আলোচনার শুরুতে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রক্ত মাংস দিয়ে বড়ি তৈরি করার পরে আমাদের দিলের ভিতরে ঈমানের দৌলত দান করে মুসলমানের ঘরের মধ্যে প্রেরণ করে শত সহস্র লক্ষ জোট করতে নিযুত মানুষের ব্যস্ততা থেকে পৃথক করে রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক মিছিল মিটিং থেকে ফারেক করে হাসপাতালের বিছানার পেরেশানি থেকে মুক্ত করে, বিশেষভাবে গুনার মজলিস থেকে মুক্ত করে আল্লাহর দ্বীনি মজলিসে, কোরআনের মজলিসে, রব্বে কায়নাতের আলোচনার মজলিসে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোচনার মজলিসে এসে বসে কিছু দ্বীনের কথা বলার জন্য, শোনার জন্য, মুযাকারা করার জন্য তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করি আকায়ে নামদার, তাজদার মদিনা, জিগর গোশে আমেনা, সৈয়দুল মুরসলিন, শফিউল মুজনবিন, রহমাতুল লিল আলামিন, ফখরে মওজুদাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উম্মত হওয়ার জন্য আগেকার নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে অ্যাপ্লিকেশন করেছেন, দরখাস্ত করেছেন যে রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে অন্যান্য নবীরা তার উম্মত হওয়ার জন্য আবেদন করেছিলেন। আর সে নবীর জীবনের সবচাইতে বড় চাহ হচ্ছিল যে উম্মত কিভাবে জান্নাতমুখী হবে। যে নবীর আদি থেকে অন্ত পর্যন্ত, সূচনা থেকে শেষ পর্যন্ত, ইন্ট্রোডাকশন থেকে উপসংহার পর্যন্ত, ভূমিকা থেকে উপসংহার পর্যন্ত পুরা দুনিয়ার মানুষগুলোকে জান্নাতবাসী করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে গিয়েছে। স্মরণ করছি শ্রদ্ধা ভরে ওই সমস্ত আকাবির আসলাফদেরকে, যে সমস্ত আকাবির আসলাফগণ উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে দেওবন্দের উত্তরসূরি হিসেবে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, শাইখুল মাশায়েখ আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে শহীদ ইসলাম মজলুম কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী পর্যন্ত যারা এই আমরা সমুদ্রপাড়াবাসীর মাহফিলে এসে এই এলাকার মানুষগুলোকে হেদায়েতের কথা বলার জন্য, এই এলাকার মানুষগুলোকে জান্নাতবাসী করার জন্য সব সময় আমাদের সাথে আন্তরিকপূর্ণ মোহাব্বত রাখতেন, আসতেন, বসতেন, কথা বলতেন, আজকে তারা কবরের মধ্যে শায়িত। মাগফিরাত কামনা করছি সমুদ্রপাড়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত, উত্তর থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, 10 মহল্লার কবরস্থানের কবরবাসীদের জন্য। এমন এক সময় ছিল সমুদ্রপাড়ার এপার থেকে ওপারের প্রতিটি মানুষ এই দ্বীনি কাফেলাকে মোহাব্বত করতেন, মাহফিলের প্রতি তাদের একটা আগ্রহ ছিল, তাদের প্রতি একটা মায়া ছিল, উৎসব আমেজ ছিল। বিশেষভাবে আমার প্রিয় ভাই মোহাম্মদ আনআম, আল্লাহ পাক সমুদ্রপাড়ার প্রতিটি কবরস্থানের সমস্ত কবরবাসীর জিন্দেগির গুনাহকে মাফ করে দিন, সবাই বলে আমিন। অষ্টাদশ তাফসীরুল কোরআন মাহফিল ব্যবস্থাপনা কমিটি আমাকে একটা বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন, যেই বিষয়বস্তুটা হলো আহাম্মিয়াতুদ দাওয়া, দাওয়ার গুরুত্ব ফিল ইসলাম, ইসলামের দৃষ্টিতে দাওয়ার গুরুত্ব। দাওয়া কাকে বলা হয়? আমার হাতে একটা বই আপনারা দেখতে পাচ্ছেন, এই বইটার নাম হলো ইসলামী দাওয়া তাবলিগ জামাত প্রেক্ষিত বাংলাদেশ। রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি ইউনিভার্সিটি থেকে এই বিষয়ের উপরে
থিসিস হয়েছে, গবেষণা হয়েছে। শুধু আমি বাংলাদেশের কথা বলছি, বহির্বিশ্বের মধ্যেও তো রয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে ইসলামী দাওয়ার ভিত্তিতে কম্পারেটিভ রিলিজিয়নের উপরে নিজেও থিসিস করছি। দাওয়া শব্দের শাব্দিক অর্থ হলো আহ্বান করা, নিমন্ত্রণ করা, অনুরোধ করা, দাবি করা, মামলা করা, মোকদ্দমা করা। দাওয়া শব্দের প্রতিশব্দ হিসাবে আমরা বলতে পারি প্রেরণ করা, মেসেজ। আমাদের মোবাইলের মধ্যে একটা অপশন আছে মেসেঞ্জার। মেসেঞ্জার বলা হয় যিনি মেসেজ প্রেরণ করে, আর যিনি মেসেজ প্রেরণ করে তাকে বাংলা ভাষায় বলা হয় দূত, প্রতিনিধি। দাওয়া শব্দের পারিভাষিক অর্থ ডক্টর আব্দুল হালেক ফিরজাদা তিনি তার থিসিসে গবেষণার মধ্যে লিখেছেন, ইন্না কালিমাতুদ দাওয়াতি তানিল মুহাওয়ালাতিল আমলিয়াতি আবিল কওলিয়াতি লা মা লাহুন নাস ইলা শাইইন। কথা বা কাজে মানুষকে কোনো বিষয়ের প্রতি আকৃষ্ট করাকে দাওয়াত বলা হয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত বিধানাবলী, আল্লাহর প্রেরিত নবীরা যেই পদাঙ্ক অনুসরণ করেছেন তার ভিত্তিতে মানুষকে সত্যের পথে আহ্বান করার নাম হলো দাওয়াত। দাওয়াত দুই ভাগে বিভক্ত, একটা হলো অপরকে পৌঁছানো, আর একটা হলো নিজে গ্রহণ করা, যেটাকে ইংরেজির মধ্যে বলা হয় রিসিপশন। আর অপরকে পৌঁছানোকে বলা হয় মেসেজ, মেসেঞ্জার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে দাওয়াত প্রেরণ করার বিষয় নিয়ে বিভিন্ন আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন উদউ, তোমরা ডাকো, ইলা সাবিলি রাব্বিকা, রবের রাস্তার দিকে। আবার অন্য জায়গায় এই ডাকাটা, একটা ডাকা হলো ভালো কাজের দিকে মানুষকে ডাকা, আরেকটা হলো নিজে ডাকা। যে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। দাওয়াত দুই ভাগে বিভক্ত, এক ভাগ হলো জীবন ব্যবস্থাপনা, আরেক ভাগ হলো প্রচার প্রচারণা। দাওয়াতের বিষয়বস্তু হলো তিনটি। দাওয়াতের ইসলামের দৃষ্টিতে বিষয়বস্তু কয়টি? আমরা যারা আসছি একটু কাছে করে আসি, কাছে করে আসলে কথা বলতেও সহজ হবে, বুঝতেও সহজ হবে। দাওয়াতের বিষয়বস্তু তিনটি: তাওহীদ, রিসালাত, আখিরাত। ইসলামের দৃষ্টিতে দাওয়াতের বিষয়বস্তু কয়টি? তিনটি: তাওহীদ, রিসালাত, আখিরাত। আপনারা জানেন কি জানেন না, আজকে 25শে ডিসেম্বর বড়দিন। বড়দিন বলা হয় খ্রিস্টীয় সম্প্রদায়ে যারা খ্রিস্টান ধর্মে বিশ্বাসী তাদের জন্য আজকে বিশাল একটা দিন পালিত হয়, ক্রিসমাস ডে। দায়ী ইসলামের দৃষ্টিতে যেমন দায়ী আছে, অন্য ধর্মেরও কিছু দায়ী আছে। আমাদের দেশের মধ্যে বিভিন্ন ধর্মে বিশ্বাসী, এক ধর্মের দেশ নয়, এটা বহুজাতীয় ধর্মের দেশ, ধর্মীয় সম্প্রীতির দেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন, যার নাম হলো বাংলাদেশ। বহুত্ববাদের দাওয়াত দেয় এমনও মানুষ আছে, তৃত্ববাদের দাওয়াত দেয় এমনও মানুষ আছে, আর আমরা দাওয়াত দিই একত্ববাদের দাওয়াত। আমার আগে আলোচনা করেছেন আমার স্নেহধন্য ছোট ভাই বাতিজা মাওলানা সাজিদ আবরার সাহেব, উনি একত্ববাদের সূরাতুল ইখলাস নিয়ে কিছু কথা বলেছেন। আমি আর ওদিকে যাচ্ছি না। দাওয়াতের বিষয়বস্তু কয়টা বলছিলাম? তিনটা: তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ হলো আল্লাহর একত্ববাদ। এজন্য কোনো মনীষী বলেছেন কিছুর থেকে কিছু হয় না, সবগুলো কার থেকে হয়? আল্লাহ থেকে হয়। দাওয়ার গুরুত্ব:
হযরত মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেছেন, মাছের জন্য যেমন পানি জরুরি, পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, দ্বীনের জন্য তেমন দাওয়াত জরুরি। অনেকের এই প্রশ্ন জাগে, সহিহ হাদিসের ভিত্তিতে এটার দলিল আছে কিনা। মনে রাখবেন, দাওয়াত থাকবে তো দ্বীন থাকবে, দ্বীন থাকবে তো দুনিয়া থাকবে। প্রমাণ কি? আল্লাহ পাকের নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতা লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী প্যারা হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যদি থাকে তাহলে পৃথিবীতে অক্সিজেন থাকবে। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যদি থাকে তাহলে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের বহমান থাকবে, চলমান থাকবে। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যদি থাকে পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হবে। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যদি থাকে পশ্চিম আকাশে সূর্য প্রস্তমিত হবে। যেই দিন আল্লাহ ডাকনেওয়ালা পৃথিবী থেকে চলে যাবে, এক আল্লাহর একত্ববাদের ডাকনেওয়ালা যখন পৃথিবীতে থেকে চলে যাবে, সেই দিন আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করে দিবেন। তো দাওয়াতের গুরুত্ব হলো এই, দাওয়াত থাকবে তো দ্বীন থাকবে, দ্বীন থাকবে তো দুনিয়া থাকবে। আর দাওয়ার যে বিষয়বস্তু বলেছি, তাওহীদ, রিসালাত, আখিরাত, আল্লাহ তাআলা পৃথিবীতে তার জমিনের মধ্যে তার প্রতিনিধি হিসেবে যত মহামানবদেরকে প্রেরণ করেছেন, সকলেই এই তিনটে বিষয়ের উপর দাওয়াত দিচ্ছে। স্টাডি করলে দেখা যায় আদম আলাইহিস সালামের জামানায় দাওয়ার মিশন কি ছিল, নূহ আলাইহিস সালামের জামানায় দাওয়ার মিশন কি ছিল। যে সমস্ত মানুষ দায়ী ছিল, ইতিহাস বলে আগেকার জামানা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত ওই দাওয়ার কার্যক্রমের সাথে লিপ্ত মহামনুষীদেরকে আম্বিয়া আলাইহিমুস সালাম বলেন। পৃথিবীতে আল্লাহ তাআলা দাওয়াত দুই ভাগে দিয়েছেন, একটা হলো রিজালুল্লাহ, আরেকটা হলো কিতাবুল্লাহ। রিজালুল্লাহ বলা হয় আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে, আর কিতাবুল্লাহ বলা হয় আল্লাহ প্রদত্ত সহিফা কিংবা কিতাবকে। আসুন কি বলা হয়, কিভাবে দাওয়াত দিচ্ছেন তারা। আদম আলাইহিস সালামের রিসালাতের সময় যেই ডাক ছিল, যে স্লোগান ছিল, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। মুসা আলাইহিস সালামের জামানায় যে দাওয়াতের মিশন ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈলু যবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সমস্ত নবীদের দাওয়াতের মিশন ছিল প্রথম হলো তাওহীদ। আর এই তাওহীদের দাওয়াত দিতে গিয়ে নবীরা অত্যাচার সহ্য করেছেন, জুলুম সহ্য করেছেন, নবীরা লাঞ্ছনা বঞ্চনা সবগুলো সহ্য করেছেন। আসুন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 125 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াত আল্লাহ বলছেন, উদু, তোমরা আহ্বান করো, ডাকো, দাওয়াত দাও, ইলা সাবিলি রাব্বিকা, রবের পথের দিকে, বিল হিকমাতি, হিকমতের মাধ্যমে, প্রজ্ঞার মাধ্যমে, ওয়াল মাউইজাতিল হাসানাতি, ভালো ভালো ওয়াজের মাধ্যমে, ভালো ভালো কথাগুলোর মাধ্যমে, ভালো ভালো কিচ্ছা কাহিনীগুলোর মাধ্যমে, মাওয়াইজা হাসানা, সুন্দর ব্যবহারের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যদি এক্ষেত্রে প্রতিবন্ধকতার শিকার হয়, যদি কোনো তর্ক বিতর্কে লিপ্ত হয়, তখন তাও উত্তমভাবে তার উত্তর প্রদান করো। এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে তাফসীরে রূহুল মাআনি, তাফসীরে কুরতুবী সহ
তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি, এই যে আল্লাহর রাস্তায় ডাকার জন্য হিকমতের কথা বলা হয়েছে, হিকমত মানে হলো কোরআন। হিকমত মানে হলো কি? কোরআন, কিতাবুল্লাহ। কেন কিতাবুল্লাহ? কোরআন কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যে সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা সহিফা কিংবা কিতাব নাযিল করেছিলেন, ওই সমস্ত সহিফা কিংবা কিতাব সমূহের মধ্যে উল্লেখযোগ্য কিতাব হলো তাওরাত, জবুর, ইনজিল। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাযিল করেছেন, ওই কিতাবের নাম হলো আল কোরআন। তাহলে পৃথিবীতে আজকে তাওরাতও নাই, আজকে জবুরও নাই, ইনজিলও নাই, কোনো সহিফাও নাই, শুধুমাত্র কেবলমাত্র একটা গ্রন্থ পৃথিবীতে রয়েছে, ওই গ্রন্থের নাম হলো আল কোরআন। এজন্য হযরত মাওলানা শহীদ ইসলাম আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আনতুমুল আ'লাউনা কুরআন মে তুমারে শান হ্যায়, মুমিনো ডরতে नहीं जब कुव्वत ईमान है, एक दिन मरना है मुमिन लड़के क्यों मरते नहीं, नौजवान चू शहादत की मजा लेते नहीं। এই কুরআনুল কারীম, কোরআনুল কারীম আল্লাহর রাসূলের উপর নাযিল হয়েছে। এই কোরআনের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি থেকে নিয়ে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে যুগে যুগে এই কোরআনের জন্য মানুষ জীবন দিয়েছে। শুধু তাই না, আজকের দিনের মধ্যে যে সমস্ত যুবক পৃথিবীতে আছে, আল্লাহর কোরআনকে নিয়ে যদি অবমাননা করা হয়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি কথা বলা হয়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি আইন করা হয়, বাংলার জমিনের লক্ষ কোটি মুসলমান রক্ত দিতে প্রস্তুত। এই হিকমত হলো কোরআন। কোরআন কি বলেছে? এই কোরআন হলো হিকমত। কোরআনে যা বলেছে কোরআনকে দিয়ে দাওয়াত দিতে হবে। এবং দ্বিতীয় মাধ্যম হলো, হিকমতের দ্বিতীয় ব্যাখ্যা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে দাওয়াত দিতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আগেকার নবীর দাওয়াতের মিশন নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আরাফের মধ্যে বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি আমার নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছি তার কওমের মধ্য থেকে। তিনি বলেন, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওম, তোমরা আল্লাহর একত্ববাদের বিশ্বাস করো, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা খালিকা ইল্লাল্লাহ ওয়ালা রাযিকা ইল্লাল্লাহ ওয়ালা মুহিয়্যা ইল্লাল্লাহ ওয়ালা মুমীতা ইল্লাল্লাহ। আমার সৃষ্টিকর্তা আর কেউ নেই একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। লা খালিকা ইল্লাল্লাহ ওয়ালা মালিকা ইল্লাল্লাহ, মালিক রাজত্বের অধিকারী আল্লাহ ছাড়া আর কেউ নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা একত্ব রাজত্বের অধিকারী। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওম, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর উপাসনা করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, তিনি বলছেন আমি তোমাদের ভয় করছি মহাদিনের আযাব সম্পর্কে। যদি তোমরা দাওয়াতকে স্বীকার করো, আল্লাহর ইবাদত না করো, আল্লাহর হুকুম যদি না মানো, আল্লাহর হুকুমের যদি বিরোধিতা করো, তাহলে তোমাদের মধ্যে আযাব আসবে। তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একথা বলার পর কওমের কয়েকজন নেতা দাঁড়িয়ে গেল। কওমের নেতারা বলল, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। কওমের কয়েকজন সরদার দাঁড়ায় বলতেছে, ইন্না লানারাকা, আমরা তোমাকে দেখতে পাচ্ছি, ফি দালালিম মুবিন, প্রকাশ্য গুমরাহির মধ্যে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ।
قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قال يا قوم, ও আমার কওম, লাইসা বি দালালাতুন, আমি গুমরাহির অন্তর্ভুক্ত নই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, বরং আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। তাহলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, তারপর রিসালাতের কথা বলেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। উবাল্লিগুকুম, আমি তাবলীগ করছি, আমি তোমাদেরকে পৌঁছে দিচ্ছি রিসালাতি রাব্বি, রবের পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, রবের পক্ষ থেকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়া আনসাহু লাকুম, আমি তোমাদের কল্যাণকামী। এদেশের উলামা ইকরাম, নায়েবে রাসূলগণ, আগের জামানার নবীগণ, যুগে যুগে সমস্ত নবী মানুষগুলোর জন্য কল্যাণকামী ছিলেন। কিন্তু এত সত্ত্বেও ওই জামানায় যেমন কিছু সরদার আল্লাহর নবীকে গালি দিয়েছিল, ঠিক এই জামানার মধ্যে আয়েশা আল্লাহর নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামদেরকে ঘাড় মটকিয়ে দিবে বলছিল, গর্দানা ভেঙে দিবে বলছিল। আল্লাহ তাআলা সময়ের ব্যবধানে এই চট্টগ্রামের জমিনের মধ্যে একটা শিক্ষামন্ত্রী নামক প্রসিদ্ধ ব্যক্তিত্ব, যারা উলামায়ে কেরামের ঘাড় মটকিয়ে দিবে বলেছিল, আল্লাহ তাদেরকে বাংলাদেশ থেকে এমনভাবে তাড়িয়ে দিয়েছেন, আজকে তাদের নাম নিশানা নেওয়ার কোনো মানুষ নাই। ওই জমানায় বিরোধিতা ছিল, এই জমানায় বিরোধিতা আছে। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বলতেছে, আমি তো তোমাদেরকে মহা আযাবের ভয় করছি, তোমাদের উপর আযাব আসবে। নবীরা কি জানতো? আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল হইতো, নবীরা ওহী জানতো। আল্লাহর নবী তার কওমকে আযাব থেকে বাঁচার জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী স্টাডি করলে দেখা যায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে মুজিজা দিয়েছিলেন, ওই মুজিজার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুজিজা হইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা হায়াত পেয়েছিলেন। পবিত্র কোরআনের এক আয়াত দ্বারা প্রমাণিত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 50 বছর কম 1000 বছর হায়াত পেয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কওমকে দাওয়াত দিতেন, কওমের মানুষেরা দাওয়াত অস্বীকার করতে আল্লাহর নবী নূহকে মারধর করত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যাইত। তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে তারা বলাবলি করলো, মনে হয় মারা গেছে। একটা চাদর মুড়াইয়া ঘরের মধ্যে রেখে আসতেন। আর আল্লাহর নবীর মুজিজা, আল্লাহ তাআলা ওই রাতের মধ্যে, দিনের মধ্যে যারা মারছে, রাতের মধ্যে নবী আলাইহিস সালাম আবার সুস্থ হয়ে গেছে। তারপরের দিন আবার দাওয়াত দেওয়া শুরু করছে। দ্বিতীয় দিন যখন দাওয়াত দিতে শুরু করলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদের যে দুষ্ট লোকেরা, নেতাগুলো ছিল, ওই দুষ্ট লোকেরা বলতে লাগলো, ওই নূহের গাঁড়টা মটকিয়ে দাও, নূহের গর্দানা মটকিয়ে দাও, নূহের গর্দানা চিপে দাও, গলা চিপে মেরে ফেলো। এরকম বলতে বলতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কষ্টের দিকে ভ্রুক্ষেপ না করে একদিন নয়, 2 দিন নয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর বয়সে নবী হয়েছেন, 950 বছর হায়াত পাইছেন। সুতরাং বোঝা যায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 910 বছর দাওয়াত দিয়েছেন। শুধু দিনের বেলা দাওয়াত না, রাতের বেলাও দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নূহের মধ্যে 29 নম্বর পারা সূরা নূহের মধ্যে বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আল্লাহ, আমি আমার কওমকে রাত দেখি নাই, দিন দেখি নাই, রাতে দিনে দাওয়াত দিছে। 900 বছর মতান্তরে 910 বছর দাওয়াত দিছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তবু আল্লাহর কাছে বদদুয়া করে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া না করা সত্ত্বেও আরো দোয়া করতেছেন, আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ আমার কওম তো আমার কথা বুঝতেছে না, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করিও না। হয়তো বাবা বুঝতেছে না, ছেলে দাওয়াত গ্রহণ করবে, ছেলে বুঝতেছে না, নাতি দাওয়াত গ্রহণ করবে। আল্লাহ আমার কওমকে তুমি আযাব দিও না, আল্লাহ আমার কওমকে তুমি হেদায়েত দান করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নেক্সট জেনারেশনের জন্য দোয়া করছেন। এই দোয়ার পরও আল্লাহ তাআলার যখন আল্লাহর নবীর সাথে বেয়াদবি করছে, মনে রাখবেন আল্লাহর সাথে, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করলে, আল্লাহর আশিক রাসূলদের সাথে বেয়াদবি করলে, নায়েবে রাসূলদের সাথে বেয়াদবি করলে
উম্মতের উলামা ইকরামের সাথে বেয়াদবি করলে 17 বছর রাজত্ব করার পরও দুপুরের খাবার না খেয়ে পালাইতে হবে। নূহ আলাইহিস সালামের কওমের উপর আযাব আসবে। নূহ আলাইহিস সালাম আযাব আসার আগে আবার দাওয়াত দিচ্ছেন। সূরা নূহের তাফসীর দেখেন, সূরা নূহের শুরুতে বলেছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহর নবী নূহ তার কওমকে বলছে, আমি তোমাকে ভয় দেখাচ্ছি। কওমের মানুষদেরকে বলছে, মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, আযাব আলীম, কঠিন আযাবের ভয় দেখিয়েছিলেন। قال يا قوم إني لكم نذير مبين, ও আমার কওম, আমি তোমাদের জন্য নাযীরুন, দৃষ্টান্ত, প্রকাশ্য রবের পক্ষ থেকে ভয় দেখানোওয়ালা। আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু আতিউন, সুতরাং আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, আল্লাহর অনুগত্য করো। এরপরে তারা দাওয়াত মানলো না। না মানার পরে এমনকি নিজের সন্তানও দাওয়াত মানলো না। একথা থেকে বোঝা যায় নেতার ছেলে নেতা হবে এরকম না, পীরের ছেলে পীর হবে এরকম না। আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত পাবে, আর যার কপালে হেদায়েত নাই সে যত বড় নেতা হোক, যত বড় পীর হোক, তার ছেলেবেলে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত না পাইলে বাঁচার কোনো উপায় নাই। নূহ আলাইহিস সালামের ছেলে বলতেছে, আব্বা আমি তো লম্বা মানুষ, যখন আযাব আসবে পাহাড়ের উপর উঠে যাব। আল্লাহু আকবার, আযাব আসতে যখন বন্যায় যখন প্লাবিত হয়ে গেল, ওই পাহাড় থেকে দপ করে পড়ছে। আর নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ তাআলা যখন আযাব দিবে ওই সময় দোয়া কবুল করবে না, ওই সময় দোয়া কবুল করবে না। আযাব আসার আগে হেদায়েত পাইতে হবে, আযাব আসার আগে দোয়া করতে হবে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলে দিয়েছে, আযাব আসলে কি হবে না, দোয়া কবুল হবে না। অনেক লম্বা ঘটনা। একটা কিস্তি বানাইছে, কিস্তি বানানোর পরে কিস্তিতে যারা ইমানদার ছিল তারা উঠছে। আল্লাহ তাআলা ওই মহাপ্লাবনের মধ্যে সমস্ত পৃথিবীর মানুষগুলোকে ধ্বংস করে দিছে। শুধুমাত্র যারা দাওয়াত গ্রহণ করেছে, যারা আল্লাহর নবীর নূহের কাছে ঈমান এনেছে, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করেছে, আল্লাহ তাদেরকে মুক্তি দিয়া বাকি সবাইকে ধ্বংস করে ফেলছে। ওই সময় হাম এবং সাম দুইটা মানুষ ছিল। আজকে পৃথিবীর মধ্যে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ। ইউরোপের মানুষ সাদা, তুরস্কের মানুষ সাদা, লন্ডনের মানুষ সাদা শ্বেতাঙ্গ, আরবের মানুষ সাদা শ্বেতাঙ্গ, আর আফ্রিকার মানুষ কৃষ্ণাঙ্গ, সোমালিয়ার মানুষ কৃষ্ণাঙ্গ, সুদানের মানুষ কৃষ্ণাঙ্গ, উপমহাদেশ বাংলাদেশ ভারতের মানুষ কৃষ্ণাঙ্গ। ওই দুই জাতি থেকে আবার পৃথিবী নতুনভাবে সৃষ্টি হয়েছে। পৃথিবী সৃষ্টি হওয়ার পরে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করছেন আদম আলাইহিস সালামের 8ম শতাব্দীর মধ্যে, অর্থাৎ 800 বছর পরে। যখন নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের মধ্যে সবাই ধ্বংস হয়ে গেছে, আবার নতুন যখন পৃথিবী তৈরি হলো, এরপরে আল্লাহ তাআলা আবার কিছু মানুষকে অট্টালিকা সম্পদ দিছে, টাকা পয়সা দিছে, লম্বা লম্বা শরীর গঠন, ধন সম্পদ সব দিছে। সব দেওয়ার পরে সেখানে আল্লাহ তাআলা আবার নবী প্রেরণ করছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আকাহুম হুদা। আল্লাহ তাআলা এরপরে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পরে বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে কওমে আদকে প্রেরণ করেছেন। আর কওমে আদের মধ্য থেকে তাদের ভাই হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছেন। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। হযরতে হুদ আলাইহিস সালাম বলেন, ও আমার কওম, আল্লাহকে ভয় করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। আফালা তাত্তাকুন, যদি তোমরা ভয়কারী তাকওয়াবান হও। তাত্তাকুন। قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين। যেই সমস্ত কওম ধন সম্পদের অধিকারী হয়েছিলেন, অট্টালিকার অধিকারী হয়েছিলেন, তাদের মধ্য থেকে কিছু নেতা বলতেছে, قال الملأ الذين كفروا, তারা দাওয়াত অস্বীকার করলো, মিন কওমিহি, তার কওমের কিছু মানুষগুলো, ইন্না লানারাকা ফি সাফাহাতিন, আরো বলতেছে আমরা দেখতে পাচ্ছি তুমি নির্ভূত। নির্ভূত মানে বেকুব। কাকে বলতেছে? আল্লাহ নবীকে বলতেছে।
হযরত হুদ আলাইহিস সালামকে বলতেছে তুমি নির্বুদ্ধের অন্তর্ভুক্ত। আর কি বলছে? ওয়া ইন্না লানাজুন্নুকা মিনাল কাযিবিন। আর আল্লাহর নবী হুদ আলাইহিস সালামকে বলতেছে আমরা তোমাকে মিথ্যাবাদীর অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি, নাউযুবিল্লাহ। হযরত হুদ আলাইহিস সালাম বলেন ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন, ও আমার কওম আমি নির্বুদ্ধ নয়, আমি নির্বুদ্ধদের অন্তর্ভুক্ত নয়। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের কাছে দাওয়াত দিচ্ছি, তাবলীগ করছি, প্রেরণ করছি, দাওয়াত প্রদান করছি। আমি তোমাদের কল্যাণ কামনা করছি, আমি তোমাদের কল্যাণকামীদের মধ্য থেকে বিশ্বস্ত কল্যাণকামী, বিশ্বস্ত একজন কল্যাণকামী। এখন কওমের মানুষগুলো অস্বীকার করছে। আর হযরত হুদ আলাইহিস সালাম বলছেন আওয়াজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম লিয়ুনযিরাকুম ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফাআ মিন বা'দি কওমি নূহিন ওয়া যাদাকুম ফিল খালকি বাসতাতান ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। অনেক লম্বা কথা। হযরত হুদ আলাইহিস সালাম বলতেছে তোমরা তো দাওয়াত গ্রহণ করতেছো না, মনে রেখো তোমাদের আগের জাতের যে অবস্থা হয়েছে তোমাদেরও সেই অবস্থা হবে। এই কথা থেকে আমরা বুঝাতে চাই আগে যারা সৈরাচার ছিল, প্রেস্টিজ ছিল, তাদের যে অবস্থা হয়েছে বর্তমানের মধ্যে আইসা যদি মানুষকে কষ্ট দেয়, ওলামা ইকরামের বিরোধিতা করে, ডানপন্থীদের বিরোধিতা করে, নায়েবে রাসূলদের বিরোধিতা করে, দাওয়াতকে অস্বীকার করে, আল্লাহর একত্ববাদ নিয়ে টানাটানি করে, আগের সৈরাচারের যে অবস্থা আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদেরও সেই হযরত হুদ আলাইহিস সালাম বলতেছে কওমে নূহের যে অবস্থা তোমাদের সেই অবস্থা হবে, দাওয়াত গ্রহণ করো। অনেক লম্বা কথা। তারা দাওয়াত গ্রহণ করলো না কয়েকজন ব্যতীত। দাওয়াত গ্রহণ না করার কারণে এক পর্যায়ে তাদের মধ্যে অনাবৃষ্টি দেখা দেয়, বৃষ্টি নাই। অনাবৃষ্টি দেখা দিলে গাছগাছালি কি হয়? মরি যায়। পানি ছাড়া গাছ বাঁচিব না। ক্ষেত খামার সবগুলো বন্ধ হয়ে গেছে, অনাবৃষ্টি। কোন রেবায়েতে বলেন 40 দিন, কোন রেবায়েতে বলেন 2 মাস পর্যন্ত বৃষ্টি ছিল না। পুরা দুনিয়া মরুভূমি হাহাকার হয়ে গেছে। এই অনাবৃষ্টির মধ্য দিয়ে হঠাৎ আল্লাহু আকবার একদিন ঘূর্ণিঝড় আইসা বড় বড় বিল্ডিংগুলোকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিছে। সময় নাই এইখানে, এই পরবর্তী আয়াত আল্লাহ কথাগুলো বলছেন। মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিছে। কওমে নূহকে যেভাবে বন্যা দিয়ে ধ্বংস করছে, ঠিক তেমনি ভাবে কওমে হুদকে, আদ জাতিকে, তাদেরকে ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করতেছে। এর অনেকদিন পরে আল্লাহ তাআলা হযরতে সালেহ আলাইহিস সালামকে কওমে সমুদের কাছে প্রেরণ করছে দাওয়াত নিয়ে। তিনিও বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। তখন তাকেও তারা অস্বীকার করছে। এক পর্যায়ে তারা দলিল চাইছে যে তোমাকে যে আল্লাহ নবী পাঠাইছে, নবুয়তের দলিল চাইছে। নবুয়তের দলিল যখন চাইছে আল্লাহর কুদরত, আকে আদা রাবে দরিয়াদর কশিদ না কেরা আজ সঙ্গে খারাবর কশিদ। আল্লাহ তাআলা পাথরের থেকে উটনি বের করে দিছে। উটনি বের করার পরে হযরতে সালেহ আলাইহিস সালাম বলতেছে ও আমার কওম, আল্লাহর একত্ববাদকে স্বীকার করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই কথা স্বীকার করো, আল্লাহর ইবাদত করো। আর যেই দলিল তোমাদের কাছে বাইয়িনাতুন, আল্লাহর পক্ষ থেকে যেই নিদর্শন প্রেরণ করা হয়েছে, না কতুল্লাহ, এই যে আল্লাহর একটা উটনি, এই উটনি পুরা আল্লাহর জমিনের মধ্যে বিচরণ করবে। সুতরাং তোমরা তাকে নাপাক হাতে স্পর্শ করবে না, তাকে কোনো কষ্ট দিবে না। যদি কষ্ট দাও তাহলে আল্লাহর আযাব আসবে। লম্বা কথা, এখন আজান হয়ে যাবে। আল্লাহর আযাব আসবে এ কথা জাতি স্বীকার করলো না, নবীর সাথে বেয়াদবি করছে। বেয়াদবি করার পরে এক পর্যায়ে আল্লাহ তাআলা কওমে সামুদকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করছে। মুহতারাম হাজিরিন, সূরা আরাফের এই আয়াতগুলো দ্বারা 3টা আযাবের কথা বলছি, যে বন্যা, মহাপ্লাবন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, আপনার কি বলে যে অনাবৃষ্টি, এবং এক পর্যায়ে
ভূমিকম্প, জলজালা, এই সমস্ত আযাবগুলো আসার কারণ কি? এক নম্বর হইল আল্লাহর দাওয়াতকে অস্বীকার করছে, দুই নম্বর হইল আল্লাহর নবীদের রিসালাতকে অস্বীকার করছে, নবীদেরকে কষ্ট দিছে, নবীদেরকে গালি দিছে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হতে দেয় নাই, যার কারণে তাদের উপর আযাব আসছে। সর্বশেষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন এই আয়াত নাযিল হইল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, অনেক লম্বা হাদিস। আল্লাহর রাসূল তখন আর ঘরে বসে রইলেন না, সাফা পাহাড়ের উপর দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আল্লাহর নবী সবাইকে ডাক দিলেন, বিভিন্ন কওমকে ডাক দিলেন, কুরাইশের বিভিন্ন গোত্রকে ডাক দিলেন। সবাইকে ডাক দেওয়ার পরে তারা এক স্থানে একত্রিত হলেন, এমনকি যারা আসতে পারে নাই তাদের পক্ষ থেকে প্রতিনিধি প্রেরণ করলেন। তখন আল্লাহর রাসূল বলেন, ও আমার কওমেরা, আমি যদি তোমাদেরকে বলি যে সৈন্যদল পাহাড়ের উপত্যকার ও প্রান্ত থেকে তোমাদেরকে হামলা করবে, এই হামলার আশঙ্কা আছে, তোমরা বিশ্বাস করবে? তখন সবাই গোত্রের মানুষগুলো বলল যে আমরা তোমাকে কোনোদিন মিথ্যাবাদী হিসেবে পাইনি, আমরা তোমাকে সত্যবাদী হিসেবে হয়েছি, তুমি যা বলো তা বিশ্বাস করবে। একথা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে পরকালীন জগতে কঠিন আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছি। আল্লাহর রাসূলকে তারা অস্বীকার করেছে। এক পর্যায়ে আবু লাহাব আল্লাহর রাসূলকে বদদুয়া করছে। আল্লাহ তাআলা আবু লাহাবকে ধ্বংস করার জন্য সূরা লাহাব নাযিল করছে। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি এগুলোর উপর সর্বপ্রথম আমাকে, সর্বোপরি সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।